মালিনী ভট্টাচার্য। আমি এসেছি আরিয়াদহ, উত্তর 24 পরগনা জেলা থেকে। আর আমার কিছু ভালো লাগে হচ্ছে রান্না করতে এবং তার সঙ্গে হাতের কাজ করতে। প্রাইজ মানিটা পেলে প্রথমে আমি টাকাটা আমার পুরোটাই আমি আমার হাজব্যান্ডের হাতে তুলে দেবো। আমার আজকের রেসিপি হচ্ছে সোয়াবিন মালাইকারি। আমি যেটা রান্না করব রেসিপিটা, ওটার জন্য আমার লাগবে হচ্ছে সেদ্ধ করা সোয়াবিন, গোটা গরম মশলা, আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর লাগবে হচ্ছে 4 মগজ আর কাজু বাদামের পেস্ট, আর নারকেল দুধ, নুন, চিনি, সানরাইজের লঙ্কার গুঁড়ো, সানরাইজ শাহি গরম মশলা এবং চিনি, ঘি। আমি কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিলাম। এটা গরম হওয়ার পর, তেলটা গরম হওয়ার পর আমি এই সেদ্ধ করা সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য নুন, সামান্য সানরাইজ হলুদ গুঁড়ো আর একটু সানরাইজ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নিলাম। এবার আমি ফ্রাই করে এটা তুলে নেব। এবার এর মধ্যে আবার একটু সর্ষের তেল অ্যাড করব। তার মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু এই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপর আমি এর মধ্যে একটু দেব সানরাইজের লঙ্কার গুঁড়ো। আর দেব সামান্য একটু জল। এইটা একটু ভালো করে কষবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু এই 4 মগজ আর কাজু বাদাম বাটাটা। এটা দিয়ে ভালো করে একটু কষতে হবে। কষা হয়ে গেলে এর মধ্যে একটু দেব সামান্য একটু নুন অ্যাড করতে হবে, আর একটু সানরাইজ লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি। এইটা যখন কষতে কষতে একটু গা মাখা মাখা হয়ে যাবে, তখন আমি টেস্ট করব নারকেলের দুধ। এইবার নারকেলের দুধটা যখন দিয়ে একটু ছেড়ে আসবে, মানে ফুটতে শুরু করবে, তখন ফুটে গেছে, এর মধ্যে আমি সোয়াবিনটা মিশিয়ে দেবো। দিয়ে ভালো করে কষবো। এবার একটু গা মাখা মাখা হবে, তারপরে চেষ্টা করবো একটু ঢেকে দেওয়া এটাকে।
এরপর এটা যখন একটু মাখা হয়ে গেছে, মানে গা মাখার মতো হয়ে যাবে, তখন আমি একটু এর মধ্যে দেব সামান্য গাওয়া ঘি। আর ওপর থেকে একটু দিয়ে দেবো আজকের সানরাইজ থাই গরম মশলা। আমার রান্না তৈরি হয়ে গেছে। গার্নিশ করার জন্য আমি ওপর থেকে একটু নারকেল কোড়া, কাজু বাদাম আর দুটো লঙ্কা দিয়ে দেবো। আপনার যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমাকে ভোট করুন। ভোট করার জন্য সানরাইজ পিওর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে ভোট করুন।